সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকের দিনটি ছিল মঙ্গলবার বৈকাল 4টে। তো আমাকে ডাক্তারবাবু দেখেই আমাকে অ্যাডমিট করে নেয়। আর আমরা যেহেতু ডাক্তার দেখাতে গেছিলাম তাই আমরা সেভাবে তৈরি হয়ে যাইনি। আমি গেছিলাম, আদিদেব গেছিলো আর মা গেছিলো। তো আমাকে ভর্তি করে নেওয়া হয়েছিল আর আমি আদিদেবকে আর মাকে বাড়ি পাঠিয়ে দিয়ে দিয়েছি। পরে জেঠিমা গেছিলো, আমার দাদা গেছিলো, আমার পরে আমার শাশুড়ি মা সবাই আসছিলো। আর এখানে আমি যেহেতু কিছুই নিয়ে যাইনি তাই আমাকে বাড়ি থেকে দেখুন সব কিছু প্যাকিং করে দিয়ে দেওয়া হয়েছিল। ওখান থেকে সমস্ত কিছু দেওয়া হয়েছিল, তাও আমার মা আমাকে সমস্ত যত্ন সহকারে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিল। যেহেতু আমাকে 2-4 দিন থাকতে হবে নার্সিংহোমে, তাই আমাকে যেদিন আমি অ্যাডমিট হয়েছিলাম সেই দিন কিন্তু আমি সারা রাত ঘুমাইনি, সারা রাত শুধু ছটফট করেছিলাম। কারণ আমার আদিদেবের জন্য এতটাই মন খারাপ করছিল, মানে কি বলবো, যে প্রথম ওকে ছাড়া আমি থেকেছিলাম। তো এই ব্যাপারটা কিন্তু ভীষণ একটা কষ্ট, আর আমার ছেলেও ভীষণ কষ্ট পেয়েছে। ও শুনেছি ও বাড়িতে খেলাধুলা করছিল সবার সাথে, কিন্তু মা না থাকা সেই যন্ত্রণাটা কিন্তু আমার ছেলে পেয়েছে। তো আমিও ভীষণ কষ্ট পেয়েছিলাম। এদিকে আমার জেঠিমা, দাদারা সবাই আমাকে রাতের দেখতে এসেছিলো সবাই মিলে। আর এই নার্সিংহোমে থাকার গল্পটা আপনাদের সঙ্গে কি বলবো, মানে আপনারা যারা যারা নার্সিংহোম কিংবা হাসপাতালে থেকেছেন তারা জানবেন এই যে সময়গুলো একটুকু পেরোতে চায় না। এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন কতটা যে মানে অপেক্ষা করতে হয় বাড়ির লোকের জন্য, কখন আসবে, কখন আমি ছুটি পাবো, কখন আমি সুস্থ হয়ে বাড়ি চলে যাব, এমন একটা চিন্তাধারা সব পেশেন্টের মধ্যেই থাকে। তো আমার মধ্যেও ছিল। আমার সময় একদমই কাটছিল না। বিকাল থেকে আমি একাই ছিলাম। তারপরে জেঠিমা যখন আসলো তারপরে একটা দুটো গল্প করতে করতে অনেকটা সময় কেটেছিল আমার জেঠিমা। কিন্তু সব নার্সিংহোম কিংবা হাসপাতালে ফোন অ্যালাউ দেয় না, তো সময়টাও কাটছিল না। খুব বোরিং লাগছিলো, এতটাই বোরিং লাগছিলো। আর শুধু তো আমি সময় গুনছিলাম কখন আমার ওটি হবে। ভীষণ ভয়ও হচ্ছিল, আবার এদিকে আনন্দও হচ্ছিল, টেনশনও হচ্ছিল, সমস্ত কিছু নিয়েই মানে এই দিনগুলো ছিল আমার এক একটা দিন। একসঙ্গে খেয়ে নাও। কচু শাক, মাছের ঝোল, হচ্ছে সীতাভোগ আর মিহিদানা। আজকে সকালবেলাতে মা আমার জন্য কচু শাক এনেছিল, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিল, কিন্তু সেটা খাওয়া হয়নি। তাই আমার মা রাতে কিন্তু কচু শাক পাঠিয়ে দিয়েছে আমার জন্য। আমি দেখে তো ভীষণ খুশি হয়ে গেছিলাম। মা বলছিল তোর জন্য আমি বানিয়েছি, কিন্তু সেটা আর খাওয়া হয়নি দুপুরে। তাই মা আমাকে রাত্রেবেলাতে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। আর আমি এদিকে রাতের খাবার খেতে বসে গেছিলাম। এই ঘরে কিন্তু নীলাম্র হয়েছিল আর ওমও হয়েছিল, ওম চিনি আর আদিদেব হয়েছিল এই পাশে। এই ঘরটাই বেশি ভালো লাগে, এই রুমটাই। বাচ্চা হলে এখানেই আনবে। হ্যাঁ, তুই খা, আমার বাড়ি না এখন, আমার বাড়ি না, তুই খা তারপর আমি খাবো। কত ভাত দিয়েছে রাজেশ। আমি তো বলেছি আমি এই কথা ভাত রাজেশকে দুজনকে দিয়ে দেবো। আমার বাড়ি গিয়ে দিদেব, নীলাভ্র, তারপরে চিনি, ওম সবাই কিন্তু এই নার্সিংহোম হয়েছিল। আর এই ঘরটাতে নীলাভ্র, ওম হয়েছিল। তো আমি সেটাই বলছিলাম যে এই ঘরটাতে কিন্তু আমার অনেক স্মৃতি আছে নীলাভ্রকে নিয়ে, ওমকে নিয়ে। আর আদিদেব হয়েছিল পাশের রুমে। তাই নীলাভ্রের সময় কিন্তু আমি ছিলাম না, আমার মা ছিল। আমি শুধু একটু দেখতে এসেছিলাম, তারপরে আমি চলে গেছিলাম। কারণ বাড়িতে সবাই ছিল, তো লোকজন ছিল, তখন আমার একটা মানে দায়িত্ব ছিল মাসি, তাই মাই পুরো রাত ছিল। আর এবার কিন্তু মা আসতে পারেনি, কারণ আমার মায়ের
শরীর কিন্তু ভীষণই খারাপ ছিল, মা থাকবে বলেছিল, কিন্তু আমি মাকে বলেছি না তোমার থাকতে হবে না, তুমি থাকতে পারবে না, কারণ মা নিচে একদমই বসতে পারছিল না, পায়ের ব্যথা, আর আদিদেবকেও কে সামলাবে, সেজন্য আমি মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। মায়ের মনটা কিন্তু খারাপই হয়ে গেছিলো, মার ইচ্ছা ছিল যে আমার সঙ্গে থাকবে, কিন্তু আমি বারণ করে দিয়েছিলাম। মা অনেক কবার বলেছিল যে আমি থাকি আমি বললাম না, তোমাকে আমি এখানে থাকতে দেবো না, কারণ এখানে থাকলে তুমি আরও অসুস্থ হয়ে যাবে, বাড়িটা কে সামলাবে। তাই প্রথম দিন জেঠিমা আসছিল, জেঠিমা এসে তো খুবই আনন্দ করছিল আর আমাকে সব সময় সাহস জোগাচ্ছিল, কোনো চিন্তা করবি না, যেটা হবে সেটা খুব ভালো হবে, সুস্থ হবে। আমি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৈকাল 4টে, আর এখনই আমার ওটি হবে। তো সবাই চলে এসেছে আমাদের বাড়িতে, আপনারা জানেন অনেক সদস্য, আমরা সবাই এক বাড়িতেই থাকি, তো সবাই চলে এসেছিলো আমার ওটির সময়, আর এদিকে আমাকে দৌড় করা হচ্ছিল। আমি সত্যি কথা বলছি, আদিদেবের বেলায় আমি কিন্তু এতটা ভয় পাইনি, কিন্তু এবার আমি না ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম, আমার গা হাত পা ভীষণ কাঁপছিল, এতটাই টেনশন করছিলাম জানি না কেন। আর মানে কী বলবো, মানে আমি পুরো কান্না করে দিয়েছিলাম ওটিতে যাওয়ার আগে। বাড়ির লোক সবাই আমার পাশে ছিল, মানে সবাই আমাকে সাহস জোগাচ্ছিল যে কোনো চিন্তা করবি না, আমরা সবাই আছি। কিন্তু ওই যে ওটিতে তো আমার একা যেতে হবে, সেটাই আমি ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম, এতটাই নার্ভাস হয়ে গেছিলাম যে আমি হয়ে গেছিলো, তারপর আমাকে অক্সিজেন দিতে হয়েছিলো, মানে এতটাই মানে কাঁপছিলাম আমি, থরথর করে সবাই মানে ভয় পেয়ে গেছিলো, আমার বাড়ির লোক তো ভীষণ ভয় পেয়ে গেছিলো, মানে কী বলবো। আর এদিকে কাঁপছে কেন? এত কাঁপছে কেন? পরে আমাকে মেডিসিন দেওয়ার পরে তারপরে আমি মোটামুটি সুস্থ ছিলাম, মানে ভালোই ছিলাম, তারপরে আর আমার তেমন কোনো প্রবলেম হয়নি। ডাক্তারবাবু যখন আমাকে বললেন তোর মেয়ে হয়েছে, আমি তো বিশ্বাসই করছিলাম না, তারপরে ডাক্তারবাবু আমাকে দেখালেন, তারপরে আমি বিশ্বাস করলাম। আমি ভীষণ খুশি হয়েছিলাম, শুধু আমি না, কেমন আছে এখন? সবাই খুশি হয়েছিল। শরীর ঠিক আছে? কেমন আছে এখন? শরীর ঠিক আছে? অসুবিধা হয় নাই তো আর? স্যালাইন সারা চলছিল, আর অক্সিজেন বন্ধ করে দিয়েছিল। অসুবিধা হয় নাই তো রাতে? সবাই কিন্তু আমার মেয়েকে দেখে ফেলেছিল, শুধুমাত্র আমি বাকি ছিলাম, আমাকে শুধু ডাক্তারবাবু দুটো পা দেখিয়েছিল, আর কিছু দেখায়নি। তো আমি সিস্টারকে বারবার বলছিলাম আমার মেয়েকে একটু একবার আমাকে দেখান, আর আমি বারবার বলছিলাম কেমন হয়েছে দেখতে, কেমন হয়েছে। তো সিস্টার বলছিল যে তোমার মেয়ে খুব সুন্দর হয়েছে। দিয়ে আমি আবার বললাম আমাকে বাড়িয়ে বলছেন না তো? দিয়ে বলছে না না, তোমার মেয়ে খুব সুন্দর হয়েছে। তারপরে আমাকে মেয়েকে দেখিয়েছিল, তারপরে সেদিন আর আমার কাছে দেয়নি, আমাকে একদিন পরে দিয়েছিল, আর সেদিন আমি অবস্থাতেও ছিলাম না ওকে নেওয়ার, কারণ একটা অপারেশন হওয়ার পরে আর আমার বাচ্চাকে নেওয়ার ক্ষমতা আমার ছিল না। একবার দেখিয়ে আমার কাছ থেকে নিয়ে চলে গেছিলো, আর যখন হয়েছিল না তখন কিন্তু প্রচুর কান্না করছিল, আমি ওর কান্নার আওয়াজ শুনছিলাম, আর এতটাই ভাল লাগছিল, মানে কি বলবো। আদিদেবও ভীষণ কান্না করছিল, আর আমি বাইরের থেকে শুধু ওর কান্নার আওয়াজ শুনছিলাম, আর মাকে বারবার পাঠাচ্ছিলাম, মা দেখো কান্না করছে কেন, কান্না করছে কেন। তো বলছিল যে খিদের জন্য কান্না করছিল। এই 9টা মাস যে আমি এতটাই কষ্ট পেয়েছি, আমি কিন্তু আমার মেয়ের মুখ দেখে কিন্তু সমস্তটাই ভুলে গেছিলাম। ওটির আগের দিনও আমি বমি করে গেছি, আর বমির ট্যাবলেটও খেয়েছিলাম, আমাকে রোজ একটা করে বমির ট্যাবলেট খেতে হতো। আমি ভিডিও করতাম, কিন্তু আমার শরীর কিন্তু খুব একটা ভালো ছিল না, অনেক অসুস্থতার মধ্যে দিয়ে গেছে, আর প্রতিটা সময় কিন্তু আমি এক একটা সময় আমার অনেক মানে কষ্টর মধ্যে দিয়ে গেছিলো। যাই হোক, আমার মেয়ে সুস্থ আছে, ভালো আছে, এটাই আমি খুশি। আর ওকে দেখে আমি সমস্ত কিছু আমি ভুলে গেছিলাম। ভগবানের কাছে আমি চাইতাম যে ঠাকুর আমার উপর যা
কষ্ট দাও, কিন্তু আমার মেয়ে যেন সুস্থ থাকে, ভালো থাকে, স্বাভাবিক থাকে। আমার বাচ্চা যাই হোক না কেন, আমি সব দিন প্রার্থনা করতাম ছেলে হোক মেয়ে হোক যেন সুস্থ স্বাভাবিক দিও। তো ঠাকুর আমার কথা শুনেছে, আপনাদের অনেক আশীর্বাদ, আর এই সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, আমার পাশে সবাই থেকেছে। আমার অসুস্থতার পাশে সত্যি সবাই ছিল, আমার বাড়ির লোক ছিল, আপনারাও ছিলেন আমার পাশে। যখন থেকে সবাই শুনেছে আমি অ্যাডমিট হয়েছি, সবাই কিন্তু আমাকে ফোন করেছে, তারপরে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সবাই আমার খোঁজ নিয়েছে, ভালো মন্দ কেমন আছি না আছি, আমার মেয়ে কেমন আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার খোঁজ খবর নেওয়ার জন্য। আমি এখন অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি নিজে উঠে বসে এখন খাচ্ছি। আমার মেয়েকে বাইরে অন্য ওয়ার্ডে রেখেছিল, আর এখানে যেহেতু মামা এসেছিলো তাই ওকে আমার মা নিয়ে আসছে দেখার জন্য। এদিকে কিন্তু খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। তোমার মাই শ্যামা নাম রাখলে ভালো। শ্যামা শ্যামলী একটা আছে। হয়তো আড্ডা মানেই তো তাই। কে গো? কে গো? ও লে 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 লে। ও লে 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 লে। ভাই দোলনা নাকি এটা? বাবা কি নাম হচ্ছে? চিন্তামণি। বাবার কি তুমি একটা নাম দাও? ওই না দাও না একটা নাম, চিন্তা বলি, চিন্তা লেগে গেছে। ও লে 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 লে। দেবরাজ দাস তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।